তেল মশলা ছাড়া পাকিস্তানি পেশোয়ারি নামকিন কোর্সের জন্য কিন্তু আমরা সবাই পাগল। তবে অনেকেই অথেন্টিক রেসিপি না জানার কারণে ভয়ে থাকে আসলেই মাংসটা মজা হবে কি না। ওমেন চয়েস ওয়ার্ল্ড থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে পাকিস্তানের পেশোয়ারি বিফ। খুব সহজ একটি রেসিপি, যারা রান্না করতে না জানে তারাও পারবে এই রান্নাটা করতে। আমি এখানে 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। চেষ্টা করবেন 2-1 টুকরো চর্বিযুক্ত মাংস নেওয়ার জন্য এবং 2-1টা হাড় নেওয়ার জন্য। যেহেতু আমি এখানে তেল মশলা ব্যবহার করব না, তাই চর্বিযুক্ত মাংস নিলে রান্নাটা একটু জুসি হবে। এখানে আমি আস্ত পেঁয়াজ নিয়েছি 5টি, রসুন আস্ত নিয়েছি 5টি, 2টি টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের, আলু নিয়েছি 5টি, একটু লেবু স্লাইস করে কেটে 3 টুকরো এখানে দিয়েছি কাঁচামরিচ এবং 1.5 টেবিল চামচ কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ। এখন আমি সবগুলো উপকরণ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং 1.5 কাপ পরিমাণ পানি। এখন এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আমি 20 মিনিটের মতো এগুলোকে ম্যারিনেশন হতে দেব। এবার প্যানের ঢাকনাটা লাগিয়ে চারিদিকে কোট করে চুলোয় চাপিয়ে আমি 2 ঘন্টা রেখে দেব, একদম লো ফ্লেমে। এতটাই লো ফ্লেমে রাখতে হবে যেন এটা আমার আর নাড়াচাড়ার দরকার না পড়ে। দেখেন 2 ঘন্টা পরে আমি উঠিয়ে নিচ্ছি। আশা করি একদম সিদ্ধ হয়ে যাবে পুরোটাই। দেখতে পাচ্ছেন ঝোলটা একদম শুকিয়ে গেছে মনে হচ্ছে, একদম সেদ্ধ হয়ে গিয়েছে দেখা যাচ্ছে। অনেক সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। এখানে গ্রেভিটা আমি আমার পছন্দ মতো রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। কি বলবো, ঘ্রাণে পুরো ঘর মম করছে। এবার একটি প্লেটে আমি এগুলো বেড়ে নিচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি কি পরিমাণ সফট হয়েছে। একদম মানে জুসি এবং সুসিদ্ধ যাকে বলে সেই রকমটাই হয়েছে। মানে কি বলবো, পাকিস্তানি পেশোয়ারি যে এতটা স্বাদ আমি রান্না না করলে আমি বুঝতাম না। আমি আপনাদেরকে বোঝাতে পারছি না, অসম্ভব মজার একটা খাবার। যে তেল মশলা ছাড়া যে এত মজার একটা খাবার হয় আমি আগে জানতাম না। মানে অসম্ভব মজা হয়েছে। আলুটাও সুন্দর একদম সফট সিদ্ধ হয়ে গিয়েছে। যে রসুনটা দেখেন একদম মোমের মতো গলে গিয়েছে, আর পেঁয়াজ সুদ্ধা দেখাই যায় না এরকমভাবে গলে গিয়েছে। আসলে বলে বোঝাতে পারবো না যে এর টেস্ট কী পরিমাণ। তো যাই হোক, ওমেন চয়েস ওয়ার্ল্ড থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।